প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখা আর নতুন করে প্রেমে পড়া দুটোই একই বিষয়। জীবনের আকাশ যাই হোক না কেন, পাহাড়ের আকাশ কিন্তু সর্বদা নীল। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,000 ফুট উপরে অবস্থিত এই ছাঙ্গু লেক। ভিসা কেমন লাগছে তুমি একটু বলো তো, কেমন লাগছে? কেমন লাগছে তোমাকে, কেমন লাগছে সিকিমে এসে, কেমন লাগছে বলো? গুড মর্নিং, আরো একটি পাহাড়ি সকালে তোমাদের সকলকে শুভেচ্ছা। এখন আমি আছি বা আমরা আছি গ্যাংটক এবং এখন প্রায় সকাল 6টা বাজে। আমরা সবাই উঠে পড়েছি। আজ গ্যাংটক থেকে আমরা যাব ছাঙ্গু লেক। রুমের যে ব্যালকনি, হোটেলের ব্যালকনি থেকে একটু গরম গরম চা আর তার সাথে পাহাড়ের ফাঁকে সূর্যের কোমল উত্তাপ। তো আমরা গ্যাংটকের হোটেল থেকে এবার বের হব ছাঙ্গু বাবা মন্দির নাথুলা পাসের উদ্দেশ্যে। একদম বাই বাই। আমাদের গাড়ি রেডি হচ্ছে, ড্রাইভার দাদা গাড়ি রেডি করছে আমাদের। এই ভিডিওতে আমি তোমাদের শুধু পাহাড়ের মনোরম দৃশ্য দেখাবো এমনটা নয়, আমি তোমাদেরকে গল্প শোনাবো এক পাহাড় ভ্রমণের অভিজ্ঞতার। এখন বাজে সকাল 8টা আর আমাদের গাড়ি পাহাড়ি পথ ধরে ছুটতে শুরু করলো ছাঙ্গু লেকের দিকে। ড্রাইভার দাদা আমাদেরকে জানালো সামনেই নাকি আমাদের জন্য একটি সারপ্রাইজ অপেক্ষা করছে। তাই আমরা সবাই জানালার দিকে তাকিয়ে উৎসুক দুই নয়নে দেখছিলাম সেই সারপ্রাইজের অপেক্ষায়। সবাই কেমন এক্সাইটেড, সবাই কেমন 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 লাগছে? কিছুক্ষণের মধ্যে আমরা এসে পৌঁছালাম কাঞ্চনজঙ্ঘার সামনে। কাঞ্চনজঙ্ঘা প্রকৃতির আর এক সৌন্দর্যের নাম। প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখা আর নতুন করে প্রেমে পড়া যেন একই ব্যাপার। আকাশ মেঘমুক্ত থাকায় পরিষ্কার দেখা মিলেছিল সমুদ্র পৃষ্ঠ থেকে 8,596 মিটার উপরে থাকা কাঞ্চনজঙ্ঘার। সারাদিন তাকিয়ে থাকলেও কাঞ্চনজঙ্ঘার রূপ দর্শনে কখনোই বিরক্ত আসে না। বিকালবেলা এই সাদা বরফগুলো লজ্জায় রাঙা হতে থাকে। তবে এই দৃশ্য আমাদের আর দেখা হয়ে ওঠেনি, কারণ আমাদের কাছে ছিল মাত্র 15 মিনিট সময় কাঞ্চনজঙ্ঘার সঙ্গে সাক্ষাৎ করার। কারণ এরপরে আমাদের আরও অন্যান্য ভিউ পয়েন্টে যেতে হবে। তাই আরও একটু জুম করে তোমাদেরকে শেষবারের মতো দেখিয়ে দিলাম কাঞ্চনজঙ্ঘা। এই হলো আমাদের। আমি সন্তুষ্ট নই কোনো মতে, আমি স্নোফল দেখবো। আমার সঙ্গে যাচ্ছে আমার বন্ধু অসীম। অসীম সন্তুষ্ট নয়, প্রাকৃতিক সৌন্দর্যতে বরফ দেখতে চাই। যাই হোক, আমরা নিশ্চিত বরফ পাবো, দেখা যাক। অনেক আশা নিয়ে যাচ্ছি বরফ দেখার জন্য। আর দেখি সবাইকে একটু দেখাই কেমন লাগছে সবাই। আপনি সিকিমে আসলে অবশ্যই রাস্তার দুই ধারে দেখতে পাবেন এই ধরনের বিভিন্ন রঙের পতাকা। আমি ড্রাইভারের সঙ্গে কথা বলে বুঝেছিলাম এই পতাকাগুলি বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষেরা তারা তাদের আত্মীয় স্বজনের আত্মার শান্তি কামনার জন্য মৃত্যুর পরে এইভাবে রাস্তার দুই ধারে পতাকাগুলি পুঁতে রাখেন। যতই এগোচ্ছি মনে হচ্ছে পাহাড়ের পিছনে কোনো রহস্য লুকিয়ে আছে। এইভাবে পাহাড় দেখতে দেখতে মনের অজান্তে আমরা কখন যে পৌঁছে গিয়েছিলাম ছাঙ্গু লেকে বুঝতেই পারিনি। তো দীর্ঘ জার্নি করার পরে আমরা একেবারে গ্যাংটক থেকে এসে পৌঁছেছি ছাঙ্গু লেক এবং অসাধারণ সৌন্দর্য। এই ছাঙ্গু একেবারে কাশ্মীরের থেকে কোনো অংশে কম বলে মনে হচ্ছে না। আমাদের বাঙালির কাছে কম খরচে এটাই সবচেয়ে ভালো। তো এই ছাঙ্গু লেকটা একবার তোমাদেরকে ঘুরে দেখাই। তো এই ছাঙ্গু লেকের চারিদিকে এবং এখানে ইয়াক পাওয়া যায়, এই ইয়াকের উপরে উঠে আমরা ছবি তুলবো, ভিডিও বানাবো। তো ছাঙ্গু লেকটা একটু দেখাই। এই হলো ছাঙ্গু লেক। মেরুন মেরুন। তো আমরা মোটামুটি এসছি, অনেকজন এসছি। আমার সঙ্গে আমার সহধর্মিণী মেহরুন নেসা এবং আমাদের সঙ্গে আরও আছে। আমরা একটু ছাঙ্গু লেকটা ঘুরে দেখাই। এসো এদিকে এসো, চলো একটু ছাঙ্গু লেকটা ঘুরে দেখাই সবাইকে। এরপরে আমাদের ফটোশ্যুট চলবে। হ্যাঁ, কই তোমাকে দেখা যাচ্ছে? যাই হোক, সবাই ছবি তোলার জন্য অধীর আগ্রহে আছে। এবং আমাদের সঙ্গে আমার বন্ধু অসীমও আছে, বন্ধু এবং ভাই উভয় বলা যায়। এবং সদ্য বিবাহিত নব কাপেল, তারা এসছে আমাদের সঙ্গে, হানিমুন করতে এসছে। ওরা নিশ্চয়ই এনজয় করবে, এনজয় করছে। আর আমরা তো সাথে আছি, তো ভালো লাগছে, বেশ খুব সুন্দর লাগছে। এবং এবার নেবো, এবার আমাদের নেওয়া হয়ে গেলে বাবু আয় আয় ভিডিও নিয়ে নি। আমাদের গ্রুপ ভিডিও, আমরা সবাই এখানে আছি। আমরা এই 6 জন আসছি। হ্যাঁ, কেমন লাগছে সবাই, কেমন লাগছে? অসাধারণ। আর আমাদের সঙ্গে রয়েছে আমাদের এই পুচু।
পিজা কেমন লাগছে? পিজা কেমন লাগছে তুমি একটু বলো তো, কেমন লাগছে? কেমন লাগছে তোমাকে? কেমন লাগছে সিকিমে এসে? কেমন লাগছে বলো? চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও। এটা বলবে তো? যা, অন্য সময় অনেক কথা বলে, এখন লজ্জা পাচ্ছে। এই ছাঙ্গুলেকের ধারে ইয়াকে উঠে ফটো তোলার জন্য 100 টাকা করে নেয়, এবং যদি এখানে ঘোরা হয়, ঘুরতে গেলে 500 থেকে 600 টাকা ইয়াকে করে ঘুরতে গেলে নেয়। এবং এই যে ড্রেসগুলো ভাড়া পাওয়া যায়, ভাই ড্রেস কিতনা কারকে? 100 রুপি, 100 টাকার বিনিময়ে আপনি এই ড্রেসটা পেয়ে যাবেন। এখানে টুপি আর অন্যান্য কিছু ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্য এগুলো 100 টাকার বিনিময়ে নেয়, এবং 500 থেকে 600 টাকা এটাতে করে ঘোরার জন্য। যাই হোক, সবাই তাড়া দিচ্ছে, আমি আর বেশি ভিডিও বানালাম না, আমাদের এখান থেকে আরও অন্যান্য ওই জায়গাতে যেতে হবে। হ্যাঁ, তো চলো, এবং একটু দেখিয়ে আমাদের যে ড্রাইভার। চলো ড্রাইভার ভাইয়া, প্রেম ভাইয়া আপকে সাথে ভিডিও লে লু। এই হচ্ছে আমাদের ড্রাইভার, খুব ব্যবহার খুব ভালো এবং আমাদের সঙ্গে খুব আন্ডারস্ট্যান্ডিং, আমাদেরকে যথেষ্ট ভালো সময় দিচ্ছে এবং খুব সুন্দর ব্যবহার। যাই হোক, এবং সবাই গ্রুপ ছবি তুলছে। ছাঙ্গুলেকের এই নৈসর্গিক দৃশ্য তাই বারবার টেনে নিয়ে যায় পর্যটকদের সিকিমে। ছাঙ্গুলেক, যেটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 12,400 ফুট উপরে অবস্থিত। আমরা দাঁড়িয়ে আছি এখন সেই ছাঙ্গুলেকের সামনে। সবাই ফটোশ্যুট করছে এবং আমি এই সুযোগে একটা ভিডিও শ্যুট করে নিয়েছিলাম। এই ছাঙ্গুলেক সম্পর্কে তোমাদের আজ কয়েকটি কথা আমি বলবো। ছাঙ্গু শব্দটি হলো ফুটিয়া শব্দ। এই শব্দের অর্থ হলো জলের উৎস, এবং এই ছাঙ্গুলেক স্থানীয় মানুষদের কাছে কিন্তু এটি একটি ধর্মীয় এবং সাংস্কৃতিক জায়গা। প্রচলিত আছে বৌদ্ধ ভিক্ষুকরা এই হ্রদের জলের রং দেখে ভবিষ্যৎবাণী করতেন বিভিন্ন। আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করলাম। এর পরবর্তী ভিডিওতে দেখা হবে নাথুলা পাসে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা।